আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাস্টম ইউআরএল পাবেন। তো কাস্টম ইউআরএল পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো পূরণ করলে আপনারা খুব সহজে কাস্টম ইউআরএল পাবেন। তো সেই শর্তগুলো প্রথমে আমরা জেনে নিই। শর্তগুলো হলো আপনার চ্যানেলে 100+ সাবস্ক্রাইবার থাকতে হবে, অর্থাৎ 100-র উপরে সাবস্ক্রাইবার থাকতে পারে। সেক্ষেত্রে আপনার হতে পারে 100, 200, 400, 500 হতে পারে, সমস্যা নেই, আপনার 100-র উপর থাকলে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে শর্ত আছে, সেটি হলো আপনার চ্যানেলে একটি লোগো সেট করা থাকতে হবে। তারপরে 3 নম্বর যে শর্ত আছে সেটি হলো আপনার চ্যানেলে একটি ব্যানার থাকতে হবে। এবং 4 নম্বর বা ফাইনাল শর্ত হলো যে আপনার চ্যানেলের বয়স 30 দিন হতে হবে, তাহলে আপনি কাস্টম ইউআরএল পাবেন। তো কাস্টম ইউআরএল আপনারা কিভাবে সেট করবেন এটি দেখার জন্য অবশ্যই আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে, কারণ আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক যে কিভাবে কাস্টম ইউআরএল সেট করা যায়। তো ভিডিওটি শুরুর আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা কাস্টম ইউআরএল পাবেন। তো প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ইউটিউবে লগ ইন করে নেবেন। তো আমি ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে অবশ্যই আপনাদের চ্যানেলটি লগ ইন করে নেবেন এবং ইউটিউবটি ডেস্কটপ মোডে ওপেন করবেন। তো ডেস্কটপ মোডে ওপেন করার জন্য আপনারা কী করবেন, তো ডেস্কটপ মোড যদি ওপেন না করা থাকে তাহলে আপনারা এই যে 3 আইকনের উপর ট্যাপ করে দেবেন। তো 3 আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নিচে যে ডেস্কটপ সাইটে আমার টিক মার্ক অলরেডি দেওয়া আছে, তো আপনারা এই ডেস্কটপ সাইজে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে একটু ওপেন হতে একটু সময় নেবে, তো আপনারা ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন। তো ডেস্কটপ সাইটে ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চ্যানেলের লোগো আছে। তো আপনারা চ্যানেলের লোগোর উপর ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে কর্নারে এই যে চ্যানেলের লোগো আছে, ডান পাশে উপরে কর্নারে চ্যানেলের লোগো। তো আপনার এই লোগোর উপর ট্যাপ করে দিলে দেখতে পাবেন এখানে একটা অপশন থাকবে ইওর চ্যানেল বলে। এই যে সর্বপ্রথম যে অপশনটি আছে ইওর চ্যানেল, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের পরে আপনারা দেখতে পাবেন ইওর চ্যানেল। তো আপনারা ইওর চ্যানেল অপশনে ট্যাপ করে দেবেন। তো ইওর চ্যানেল অপশনে ট্যাপ করে দিলে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে দেখতে পাবেন এখানে দুইটা অপশন আছে, একটি হলো কাস্টমাইজ চ্যানেল, আর একটি হলো ম্যানেজ ভিডিও। তো আপনারা যে কাস্টমাইজ চ্যানেলটি আছে অপশন আছে, সেই অপশনের উপর আপনারা ট্যাপ করে দেবেন। তো আপনারা কাস্টমাইজ চ্যানেলের উপর ট্যাপ করে দিলে আপনাদের ওয়াইটি স্টুডিওটি ডেস্কটপ মোডে ওপেন হবে। তো এখানে একটু সময় নেবে ওপেন হতে, তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন। তো ডেস্কটপ মোডে ওপেন হোক, আমরা একটু অপেক্ষা করি। তো এই সময় আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডে আমার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইটি স্টুডিওটি কাস্টমাইজেশন অপশানে আছে। এই যে কাস্টমাইজেশন অপশান যেটাকে আমরা এডিটিং বার বলি, সেটার উপর আছে। তো এটার উপর থাকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে 3টা অপশান আছে। এখানে যে টোটাল এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 3টা অপশান আছে, কিন্তু আপনাদের ভালোভাবে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টা অপশান, একটি হলো লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশান। তো আপনারা বেসিক ইনফরমেশান এই যে অপশানটি আছে বেসিক ইনফরমেশান, আপনারা বেসিক ইনফরমেশানের উপর ট্যাপ করে দেবেন। তো বেসিক ইনফরমেশানের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হলো আমার আগের ইউআরএল যেটা ছিল ইউটিউব থেকে আমাকে দিয়েছে, সেটা হলো এই ইউআরএল। আর আমি নতুন একটা ইউআরএল অ্যাড করব। তো নতুন একটি ইউআরএল অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেট এ কাস্টম ইউআরএল। তো একটা কথা বলে রাখি, যাদের এই কাস্টম ইউআরএল পাওয়ার সকল যেই নিয়ম রয়েছে সব কিছু কমপ্লিট, এবং যাদের ফোনে এই সেট এ কাস্টম ইউআরএল এই অপশানটি এখন পর্যন্ত আসেনি, তাদের সামান্য একটু কাজ করতে হবে। অর্থাৎ যদি কারো এমন সমস্যা থাকে যে এই কাস্টম ইউআরএলের অপশানটি এখন পর্যন্ত আসেনি, তাদের 100 সাবস্ক্রাইবার অর্থাৎ 100+ সাবস্ক্রাইবার, চ্যানেলের বয়স 30 দিন, চ্যানেলে ব্যানার এবং লোগো সব কিছু কমপ্লিট করা আছে, কিন্তু এখন পর্যন্ত এই সেলটি কাস্টম থাম্বনেল আসেনি, তো কাস্টম ইউআরএল তো সরি। তো আপনারা যাদের এখনও আসেনি তারা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এটা কীভাবে আনবেন সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেবো আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটের কাস্টম ইউআরএল, তো আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। তো কাস্টম ইউআরএল উপর ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব নিজে থেকে একটি কিন্তু আমাদের ইউআরএল তৈরি করে দিচ্ছে, যে আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা টাইপ করতে পারবেন। তো এখানে ইউটিউব অলরেডি একটি সাজেস্ট করছে আমাদের, এই যে এটি হলো ইউটিউব সাজেস্ট করছে, উপরে যেটা আসছে এটি হলো ইউটিউব সাজেস্ট করছে, এই ইউআরএলটা আমি ইউজ করতে পারি। আর তার নিচে ইউআরএল ইচ্ছে করলে আপনি ইচ্ছা মতো লিখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন www.youtube.com/channel/just for tech ni।
তো এখানে এটার পর দেখতে পাচ্ছেন কিছু ইচ্ছা করে লেখা যাবে, আর এখানে উপরে একটি ইউটিউব অলরেডি সাজেস্ট করছে। তো আমি, আপনারা চাইলে এখানে নিচে এখানে লিখতে পারেন, আর না চাইলে ইচ্ছা হলে এটাও রেখে দিতে পারেন। তো এমন কিছু লিখবেন, এখানে যদি কিছু লেখেন তাহলে এমন কিছু লিখবেন যাতে আপনার অডিয়েন্সকে সার্চ করতে সুবিধা হয়। তো আমি এটাই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনারা এখন এই পাবলিশ অপশানে ট্যাপ করে দেবেন, যে পাবলিশ। তো পাবলিশ অপশানে ট্যাপ করে দিলে একটা অপশান দেবে যে ক্যান্সেল আর কনফার্ম, আপনাকে ক্যান্সেল কনফার্ম করতে বলবে। তো আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কনফার্ম করে দিলাম। তো আমার কাস্টম ইউআরএল সেট কমপ্লিট। তো এখন আমি আপনাদের চেক করে দেখাই, আমি আমার ইউটিউবটি ওপেন করে নিই। তো ইউটিউব ওপেন করার পর একটু সময় নিচ্ছে ইউটিউব ওপেন হতে। তো আমরা লাইভ প্রুফ দেখাই যে আমার ইউআরএল চেঞ্জ হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেল ওপেন করে নিচ্ছি ইউটিউবে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেল। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাবাউট সেকশনে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে কিন্তু আমার ইউআরএলটি চলে আসছে, এই যে আমার ইউআরএল। তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করে আসতে পারেন যে আমার ইউআরএলটি চেঞ্জ হয়েছে কি হয়নি। এই যে আমার ইউআরএল। তো আপনারা এভাবে আপনাদের কাস্টম ইউআরএল পেতে পারেন। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।